15 বছরে বোলিংয়ে 130 গতি ঝড় বসিরহাটের কিশোরের স্বপ্ন জাতীয় দলে খেলা। বয়স মাত্র 15। তো কি হয়েছে, এই বয়সেই 130 গতিতে বোলিং করে রীতিমতো তাক লাগাচ্ছে বসিরহাটের বাদুরিয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল। বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা মমতাজ বিবি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। রুটি রুজির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। নুনান্তে পান্তা ফুরোয় পরিবারে 5 বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে। পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায়। এভাবেই অদম্য ইচ্ছাশক্তি পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয়ভাবে এক কোচের নজরে পড়েন। আমি পেস বলার আর ব্যাটসম্যান। আমি 15 বছরে 127, 28, 130-এর মধ্যে আমি বল করছি। মনে হচ্ছে কি আমি ছোটোবেলায় আমাদের ঘরের পরিস্থিতি খুব খারাপের জন্য আব্বু আম্মুর সাথে দিল্লি চলে গেছিলাম। দিল্লিতে গিয়ে ওখানে স্কুলে পড়াশোনা করতাম, করতে করতে আমার ক্রিকেট খেলাটা খুব ভালো লাগতো। ভালো লাগার কারণে আমি বাবাকে বলেছি যে আমার একটা কোচিং ক্যাম্পে ভর্তি করা। তা বাবা প্রথম না বলেছিল এর জন্য কি আমরা খুব গরিব ঘরের থেকে আমরা ওই ক্রিকেটে অত খরচা করতে পারবো না। তা আমার জেদে আমার জনুন দেখে বাবা আমাকে কোচের কাছে নিয়ে গিয়েছে। সেখানেই ভালো খেলে পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে। এরপর সিএবির অধীনে আন্ডার 15-এ তেঘরিয়া ক্লাবে খেলছে। দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে। মাত্র 15 বছর বয়সে রোহিতের আগুন বোলিং এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও। শুধু বোলিং নয়, আগুন বোলিং এর পাশাপাশি মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংও করতে পারে। এবার ওখানে প্র্যাকটিস করতে করতে আমার ওখানে একটা ক্লাবের কোচ, মাদ্রাস ক্রিকেট ক্লাব সুপার ডিভিশনের ক্লাব কোচ দেখে আমাকে নিয়ে প্র্যাকটিস করাতো। আমি প্র্যাকটিসে মানে খুব ভালো, ওদের নজরে ভালো করতে করতে আমি স্কলারশিপও পেয়েছিলাম। এই স্কলারশিপ পাওয়ার পরে আমি বাইরের রাজ্যেও খেলতে গিয়েছি, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি। তারপরে ওখান থেকে আমি ভালো পারফরমেন্স করার পরে পাঞ্জাবে গিয়ে আমি বেস্ট টুর্নামেন্টের পুরো পাঞ্জাবের হাইস্ট উইকেট টেকার ছিলাম। ওখান থেকে আমার স্কলারশিপ শুরু হয়েছিল। তারপরে আমার আফ্রিকা নিয়ে যাওয়ার একটা সুযোগ দিয়েছিল। তো আমার সেই কারণে আমার দুর্ভাগ্য কপাল ছিল যে আমার পাসপোর্টটা ছিল না। পাসপোর্টটা থাকলে আমি আজকে সাউথ আফ্রিকায় গিয়ে খেলে আসতে পারতাম। ছোটবেলা থেকেই রোহিত কখনো সচ্ছল সংসার দেখেনি। বাবা মা ভিন রাজ্যের শ্রমিক হিসেবে, বাড়িতে দাদু দিদিমিকা নিয়েই গোটা পৃথিবী। সংসারে যে নুন আনতে পান্তা ফুরোই সে কথা বলাই বাহুল্য। তবে বাড়িতে থাকলে দাদুর সঙ্গে মাঝে মধ্যেই অনেক সময় জমিতে দাদুর চাষের কাজে সাহায্য করতে যায় রোহিত। রোহিতের ক্রিকেট জগতের লড়াই হয়তো এখনো সেভাবে প্রচারের আলো পায়নি, কিন্তু তার অদম্য জেদ প্রতিদিন তাঁতিয়ে তুলছে। বাধা পেরিয়ে সাফল্যের পথে হাঁটা শুরু। তবে গরিবের কাছে হার মেনে কখনোই থেমে যেতে চায় না। বুকে জেদ, চোখে এক রাশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। রোহিতের গায়ে একদিন দেশের জার্সি গায়ে উঠুক, গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মার্কাটারি ঝোড়ো ইনিংস দেখতে চাই এলাকাবাসী থেকে সাধারণ মানুষ।